সেহরির শেষ খাবারটা মানে সিগারেট দিয়ে খায় মানে সেহরির আগ মুহূর্তে। তো আমি যতটুকু ধূমপানের পুরোপুরি বিষয়টা এবং এরপর নামাজের আগে পরে যদি তারাবির নামাজের আগে ধূমপান করা হয় তাহলে কি নামাজ কবুল হবে কিনা। যে অনেক ক্ষেত্রেই সারাদিন রোজা রাখার পর মাগরিবের নামাজ না পড়ে অনেকে দেখা যায় যে সরাসরি ধূমপান করতে চলে যান। তো এই ক্ষেত্রে আসলে তাদের জন্য কি বলবেন? প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাচ্ছি ফেনীর তালাশের ইসলামিক আয়োজন ইসলামিক জিজ্ঞাসা। আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে আছেন ফেনীর কৃতি সন্তানই বলা চলে। তিনি ফেনীর মানুষ, অনেকেই হয়তো এই জনপদের মানুষ অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না। আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন মুফতি মোহাম্মদ আলী হুজুর, মাদ্রাসাতুল হেদায়ার প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান এবং বাংলাদেশের জনপ্রিয় ইসলামিক স্কলার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমাদের আজকের অনুষ্ঠানের কিছু সাধারণ মানুষের কিছু প্রশ্ন থাকবে, যে প্রশ্নগুলোর উত্তর আমরা সরাসরি হুজুরের কাছ থেকে হাদিস মাসালা বা এই সম্পর্কে ইসলাম কি বলছে সেটি সরাসরি জানার চেষ্টা করব। তাই আমি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি প্রশ্নোত্তর পর্বে। আমাদের হুজুরকে সামনে রেখে আমরা বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি বা আমরা জানার চেষ্টা করেছি আসলে মানুষ কি জানতে চায়। আমরা আসলে সচরাচর দেখি যে অনেক ক্ষেত্রেই সারাদিন রোজা রাখার পর মাগরিবের নামাজ না পড়ে অনেকে দেখা যায় যে সরাসরি ধূমপান করতে চলে যান। তো এই ক্ষেত্রে আসলে তাদের জন্য কি বলবেন? বা হ্যাঁ, আসলে সুন্দর বিষয়। এটা আমরা অনেক ক্ষেত্রে দেখি। সিয়াম বা রোজা রাখাটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা হুকুম। দেখুন, আল্লাহর হুকুমটাকে আমরা এমনভাবে পালন করি যে ইফতারের আগ মুহূর্তে আমাদের সামনে অনেক আইটেমের ইফতার থাকে, প্রচণ্ড তৃষ্ণার্ত মুহূর্ত, সামনে শরবত থাকে, পানি থাকে, খেতে পান করতে খুব ইচ্ছা করে, তারপর আমরা পান করি না বা খাই না। কেন? যেখানে আল্লাহর কোনো নির্দেশ নেই, আল্লাহর নিষেধ আছে। আল্লাহর এই নিষেধটা পালন করার ক্ষেত্রে সারাদিন এত কষ্ট করলাম, কিন্তু ইফতার করার পরে আল্লাহ অন্য নিষেধে আমরা পা বাড়াচ্ছি। যেমন সিগারেট খাওয়া, বিড়ি খাওয়া বা যে হারাম কিছু খাওয়া, এটা নিঃসন্দেহে হারাম। এই হারাম কিছু খাওয়া, এটার জন্য যে আপনি পা বাড়ালেন, তাহলে তো আপনার আসলে রোজাটা যে আপনি রেখেছেন, আমার মনে হয় যে আপনি রোজাটা বুঝে রেখেছেন। যারা ইফতার করার পরে আবার বিড়ি সিগারেট খায় নামাজ না পড়ে, আবার অনেকে দেখা যায় রোজা রাখছে নামাজ পড়ছে না। তো নামাজ তো রোজার যে হুকুম যে আল্লাহ করেছেন, নামাজের হুকুম সে আল্লাহ করেছেন। তো আপনি একটা হুকুম আল্লাহর মানলেন, অন্য হুকুমগুলো মানলেন না, তাহলে বোঝা যায় রোজার যে উদ্দেশ্য সেটা আমাদের আসলে হাসিল হয়নি বা অর্জন হয়নি। আল্লাহ তাআলা তো বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার উদ্দেশ্যই হচ্ছে যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। যার অন্তরে তাকওয়া থাকবে সে কখনো কোনো হারাম কাজে লিপ্ত হতে পারে না। দুঃখের বিষয় হচ্ছে যে আপনার প্রসঙ্গকে আমি বলি, আপনি যেহেতু একজন সাংবাদিক সেই হিসেবে আপনি জানেন যে বিড়ি সিগারেট খাওয়া এটা হারাম। এখন এই বিড়ি সিগারেট খাওয়ার জন্য দেখুন যে আন্দোলন করছে, এবং আরো আমাদের দুর্ভাগ্য, আরো অবাক করা ব্যাপার যে এটা আমরা দেখব বা এটা আমরা আমরা জানতে পারবো, প্রকাশ্যে এইভাবে আন্দোলন করবে আরো মেয়েরা। সাধারণত পুরুষের তো আলহামদুলিল্লাহ লজ্জাশীলতা আছে, পুরুষদের চেয়ে নারীদের লজ্জাশীলতা অনেক গুণ বেশি থাকাটাই স্বাভাবিক। অথচ নারীরাই আন্দোলন করছে সিগারেট খাওয়ার জন্য এবং প্রকাশ্যে খেতে চাচ্ছে। তো এগুলো আসলে দুঃখজনক। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হলো আমাদের অন্তরে তাকওয়ার অভাব। যেই ভয়, আল্লাহর যেই ভয়ের কারণে মানুষ পাপ থেকে বাঁচবে, এই ভয়টা আমাদের কমতি থাকার কারণে আমরা এই কাজগুলো করছি। তো আমি বলবো যে যারা রোজা রাখছেন তাদের মনে রাখা উচিত যে সিয়াম পালন করছেন আল্লাহ তাআলার হুকুম। আল্লাহর হুকুম পালন করতে গিয়ে আমরা যেমন সারাদিন না খেয়ে আছি, তো বাকি সময়গুলোতেও আল্লাহর হুকুম মানা উচিত। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দেখছেন, প্রত্যেকটা মুহূর্তের হিসাব আপনাকে আল্লাহর সামনে দিতে হবে। এবং একই প্রসঙ্গে আরেকটি, আমি আসলে এই ক্ষেত্রে বেশ কয়েকটি উত্তর আমি গতকালকেই যখন আপনার এখানে আসবো বা আপনি আমাদেরকে সময় দেবেন তখন আমি নেওয়ার চেষ্টা করছি। সেক্ষেত্রে আমি আসলে একজন বোনের সাথে কথা বলেছিলাম, আরও অনেকগুলো প্রশ্নই আসলে আছে। সেক্ষেত্রে হয় কি যে অনেক ক্ষেত্রেই সেহরির শেষ খাবারটা মানে সিগারেট দিয়ে খায় মানে সেহরির আগ মুহূর্তে। তো আমি যতটুকু ধূমপানের পুরোপুরি বিষয়টা এবং এরপর নামাজের আগে পরে যদি তারাবির নামাজের আগে ধূমপান করা হয় তাহলে কি নামাজ কবুল হবে কিনা বা এই সকল বিষয়গুলো যদি একটু। এই ক্ষেত্রে আমরা বলবো যে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস আছে, বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে উৎসাহ দাও, সুসংবাদ দাও, নিরুৎসাহিত করো না। বিড়ি সিগারেটের নেশা যারা আসক্ত, তো তাদেরকে আমরা এটা বলবো না যে আপনি বিড়ি সিগারেট খাচ্ছেন রোজা রাখবেন না, বিড়ি সিগারেট খাচ্ছেন নামাজ পড়বেন না, আমরা এটা বলবো না। আমরা বলবো যে আপনি যাই করছেন নামাজ পড়তে থাকেন, রোজা রাখতে থাকেন, হয়তোবা
নামাজ এবং রোজার কারণে একটা সময় আল্লাহ তাআলা আপনাকে হারাম কাজ থেকে বাঁচাবে, এবং ওই হারাম থেকে বাঁচার জন্য যে তাকওয়ার শক্তি সেটা অর্জন হবে, এটা আমরা বিশ্বাস করি। বিড়ি সিগারেট ছাড়তে পারছেন না এই জন্য আপনি নামাজ ছেড়ে দিবেন, রোজা ছেড়ে দিবেন, এটা আমরা বলবো না। বাকি বলবো যে নামাজ আপনি পড়ছেন, রোজা আপনি রাখছেন যে আল্লাহর জন্য, সেই আল্লাহর নিষিদ্ধ জিনিস আপনি খাচ্ছেন। মনে রাখবেন যে আপনার তেলাওয়াত কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনবেন। ফেরেশতারা যখন আপনি দুর্গন্ধময় কিছু খেয়ে আপনি নামাজ পড়তে যাবেন, তখন আপনার এই দুর্গন্ধটার কারণে কিন্তু ফেরেশতা আপনার কাছ থেকে দূরে সরে যাবে। যেমন দেখুন, হালাল একটা খাবার আছে, পেঁয়াজ এবং রসুন, এটা হালাল খাবার, কিন্তু হাদিসে পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে যাওয়া নিষেধ আছে, নামাজ পড়তে যাওয়া নিষেধ আছে। কেন? যে পেঁয়াজ রসুন কি আপনি নামাজ পড়তে যাবেন, সেজদায় যাবেন, পাশের জন যখন আপনি সেজদার তাসবিহ পড়বেন, আপনার মুখে দুর্গন্ধে পাশের জন সে নামাজ পড়তে পারবে না। তাহলে একটা হালাল জিনিস নিষেধ আছে যেন অন্যের কষ্ট না হয়। যেমন শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান, আপনি অবশ্যই চিনেন। তো তিনি একবার চমৎকার একটি ঘটনা তিনি শোনালেন যে ঢাকা তিনি এক জায়গায় নামাজ পড়তে গেলেন, তো পাশের ব্যক্তি ধূমপান করেই সে এসেছে। হ্যাঁ হ্যাঁ, তো উনি হচ্ছে যে মানে এত দুর্গন্ধ যে শেখ আহমদুল্লাহ সাহেব নামাজ পড়তে পারছেন না। পরে নামাজ শেষ করে যদি ওনাকে বলে, ভাই যে আপনি সিগারেট খেয়ে এসে আমাকে কষ্ট দিচ্ছেন, হয়তো রাগারাগি করবে, মারামারি শুরু হবে। এই জন্য শেখ আহমদুল্লাহ সাহেব খুব সুন্দর করে একটা চিরকুট লিখে ওনার পাশে রেখে এসেছেন যে ভাই আপনি যেটা খেয়ে এসেছেন এটা আমার অনেক কষ্ট হয়েছে, আমি নামাজ পড়তেই আমার জন্য কষ্টকর হয়ে গিয়েছে। তো যাই হোক, মূল কথা হচ্ছে যে যারা সিগারেট বিড়ি খায় সে শুধু একা ক্ষতিগ্রস্ত হয় না, বরং তার ফ্যামিলি, তার পরিবার, এবং সিগারেট বিড়ি থেকে কিন্তু আস্তে আস্তে মানুষ নেশায় আসক্ত হয়। এই জন্য যে আমরা যদি সিগারেট এবং বিড়ি খাওয়াটাকে বন্ধ করতে পারি আমাদের সন্তানদের থেকে, আমাদের সমাজের মানুষদের থেকে, তাহলে আস্তে আস্তে সে নেশার দিকে যাওয়া থেকে অবশ্যই বেঁচে আসবে। একটা সন্তান যদি পরিবারের নেশায় আসক্ত হয় তো শুধু সে একা ধ্বংস হয় না, তার পুরো পরিবার শেষ। নেশায় আসক্ত এই মানুষগুলো এমন অবস্থা হয় যে নিজের পরিবারকে বিক্রি করে দেয়, নিজের ওয়াইফ, নিজের বাচ্চা। এমনও হয়েছে যে নেশা আসক্ত হয়ে মা বাবাকে পর্যন্ত, ঐশী নামক মেয়েটা, সে নেশা আসক্ত ছিল, নিজের মা বাবাকে সে গুলি করেছে। তা আল্লাহ মাফ করুন। এই জন্য এই ধরনের নেশাগুলোকে আল্লাহ তাআলা হারাম করেছেন। বড় অবাক করার ব্যাপার হচ্ছে যে বিড়ি সিগারেটের প্যাকেটের গায়ে লেখা থাকে যে ধূমপান বিষপান, ধূমপান স্ট্রোকের কারণ। তার মানে একটা মানুষ জেনে শুনে সে নিজের ধ্বংস নিজে করছে। আল্লাহ তাআলা বলেন, লা তুলকু আইদিয়াকুম ইলা তাহলুকাতি, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। এই ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার মতো যত কাজ আছে এগুলো সবগুলো হারাম কাজে আপনি হারাম করছেন। রমাদান মাস গুনাহ থেকে বাঁচার মাস, অথচ রমাদান মাসে আপনি এ ধরনের একটা গুনাহ করে যাচ্ছেন যার কোনো মানে এই যে আপনি যে একটা গুনাহ করছেন এটার কোনো উপলব্ধি পর্যন্ত আমাদের নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদদুয়া করেছেন, মান আদরাকা রমাদান, যে রমাদান পেয়েছে ফালাম ইউগফার লাহু, অথচ গুনাহ মাফ করাতে পারলো না, সে ধ্বংস হোক। আর রাইফেলের গুলি মিস হতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদুয়া কোনো মিস হতে পারে না। তো আমরা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে বদদুয়া নিচ্ছি, গুনাহ তো মাপ নিচ্ছি না, উল্টো অনবরত গুনাহ করে যাচ্ছি। আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক দান করুন। অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা আবারও যুক্ত হব, আবারও আমাদের পাঠক বা দর্শক যারা আছেন আপনাদের যে কোনো প্রশ্ন জানাতে পারেন মন্তব্যের ঘরে। আমরা হুজুরের কাছ থেকে, শাইখের কাছ থেকে অবশ্যই সেসব প্রশ্নের উত্তর আমরা আমাদের পাঠকদের জন্য তুলে ধরার চেষ্টা করব। রমজানের পবিত্রতা রক্ষা করুন, সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। পবিত্র রমজানের শুভেচ্ছা। ধন্যবাদ সবাইকে।